তুমি আমায় ভালো রেখেছো, তুমি আমায় ভালো থাকতে শিখিয়েছো, তোমার জন্যে আমি ভালো আছি। অথচ এই অনুভূতিগুলো, এই ভাবনাগুলো আমি তোমাকে আমার কথার হয়তো তোমায় ফেরত দিতে পারছি না, বা আমি কোনো কথার উপহারেই তোমাকে সেটা বোঝাতে পারছি না যে আমি তোমার জন্যে ভালো আছি। এই যে বলতে না পারাটা, তোমাকে কৃতজ্ঞতায় সেই কথাগুলো ফেরত দেওয়া, এই যে আমি বলতে পারছি না, বা অনেকেই বলতে পারে না, অনেক সময় অনেকেই বলতে পারে না, এই যে ফেরত না দিতে পারার যে যন্ত্রণাটা, সেটা বোধহয় সুখের। কারণ কিছু ভালো স্মৃতি, কিছু ভালো মুহূর্ত মানুষের জীবনে সত্যিই বোধহয় খুব প্রয়োজন, যার কারণে আমরা ভালো থাকি। যারা আমাদের ভালো রাখে তাদেরকে বদলে সবসময় সেই কথার উপহার ফিরিয়ে দিতে পারবো তা নয়, কারণ প্রকাশভঙ্গি তো সবার মধ্যে থাকে না। তাই বন্ধু, কিছু যন্ত্রণা সত্যিই ভালো, সত্যিই সুখের। হ্যাঁ, কিছু যন্ত্রণা সত্যিই বোধহয় ভীষণ করুণ, সেই যন্ত্রণাটা কারো জীবনে আসুক সেটা আমি চাই না। দেখুন, এগিয়ে সবার যেতে হবে, ভালো সবাইকে থাকতে হবে। জীবন একটাই, অনেক বাধা বিপত্তি আসবে, তবে আমরা সঙ্গবদ্ধভাবে এই বাধা বিপত্তি কাটিয়ে একদিন নিশ্চয়ই আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবাই দেখতে থাকো, সাথে থাকো, প্রকৃতির সারাটা দিন কেমন কাটছে। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার সব বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। এদিকে মা চলে এসেছেন ঠাকুর ঘরে। সবাই দেখুন বন্ধুরা, আজকে পুজোর শুরুর থেকেই দেখালাম, রাধা গোবিন্দর স্নান হচ্ছে। সবাই স্নান দর্শন করুন, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। আর এই যে যেটা বলার আর কি, আমাদের মানে রান্নাঘরের সামনে কাকিদের উঠোনে ঢালাই চলছে, প্রচণ্ড ক্রাউড। তো বন্ধুরা, প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। এটা প্রকৃতির রান্নাঘর না, আমি জানি আমার বন্ধুরা হয়তো প্রশ্ন করবে, কিন্তু আসলে রান্নাঘরের ওদিকটা তো দেখালাম, ওখানে প্রচণ্ড শব্দ হচ্ছে আর এত ধুলোবালি, ওখানে যাওয়া যাচ্ছে না। তাই আজ ঘরেই বন্ধুদের স্বাগত জানালাম। চলুন রান্নাঘরে দেখতে থাকুন, সাথে থাকুন আজ প্রকৃতি কি কি রান্না করছে। প্রচণ্ড ধুলোবালির জন্য তেমন কিছু রান্না করতে পারলাম না। আমি দেখিয়েছি আগে ভিডিওতে, সামান্য কিছুই রান্না করলাম, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ডাল আর একটা নিরামিষ, আর অমলেট করে নেব, সেটা খাওয়ার সময় করব। মানে এখানে থাকা যাচ্ছে না আর। আর এই যে মিনু যা করে প্রতিদিনের মতো আবার টেবিলের তলায় এসে শুয়ে আছে আমার কাছে, ভাবছে মা কোথায় গেল। এদিকে মেয়েরা আইসক্রিম খেয়ে নিচ্ছে, আমরা খেয়ে নিলাম দুপুরের খাবার। চলে গেলাম ছাদে বন্ধুদের। ভালো লাগছিল না একা একা, কি করব। এই যে একটা বন্ধু বলেছিল আমাকে পুঁই গাছটা দেখাতে, তাই দেখালাম। ওটা আমাদের পুঁই শাক গাছ। আর আঙুর গাছগুলো দেখুন অনেকটা বেড়েছে, বড় বড় হয়ে গেছে। আর এই যে আমাদের মিষ্টি আমড়া গাছ, এটা সবে ছোট ছোট ফুল ধরেছে, মানে কুড়ি থেকে সবে ফল হচ্ছে। সবার আমন্ত্রণ রইল, সব বন্ধুরা আসবেন আমাদের বাড়ি মিষ্টি আমড়া খেতে। আর ফুলগুলো ফুটে ঝরেও যাচ্ছে। আসলে প্রচণ্ড রৌদ্রের তাপ, এত গরম, গাছপালাও হাঁপিয়ে যাচ্ছে মানুষের মতো। আর এই ড্রাগন ফ্রুটসগুলোও হয়েছে, এগুলোও তোলা হয়নি। এগুলো আজকে বিকেলটা অনেকই হয়ে গেছে, এখন আর তুলব না। কাল সকালে জল দিতে যে আসবে সে তুলে নিয়ে যাবে। আসবেন বন্ধুরা আমাদের বাড়িতে ড্রাগন ফ্রুটস খেতে। বিকেল ঘনিয়ে এসেছে, সন্ধ্যা আসবে আসবে করছে, আকাশে আকাশে এখন সূর্যি মামা যাব করছে, দারুণ সুন্দর। দেখুন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর এই যে আকাশে আকাশে লাল আবিরের খেলা, পাখিরা ফিরছে ঘরে, মানে দারুণ সুন্দর আকাশটা। সেটা বোধহয় আমি আমার কথায় বর্ণনা করতে পারবো না। আপনারা দেখুন, অদ্ভুত সুন্দর। আমি চলে এলাম নিচে, একটু দোকানে যাওয়ার ছিল। আর গাছগুলোর কি অবস্থা, সবাই গরমে একদম নিস্তেজ হয়ে গেছে। এটা আমার বাড়ির সামনে একটা রঙ্গনা ফুল গাছ, একদম আমার ঘরের সামনে, পদ্ম পুকুরের একদমই উপরেই বলতে পারেন। আমি চলে এলাম দোকানে। আর আমার বন্ধুরা জানে আমি যেখানেই যাব আমার ছানাপোনা আমার পেছন ছাড়বে না, তাদের জন্য আবার খাবার কিনতে হবে। ওদের জন্য একটু কেক নিয়ে এলাম। এই যে কেক দিয়ে দিলাম। কেক দিলেই তো হবে না, মায়ের আদরও চাই তাদের আদর করে সন্ধ্যাটা অনেক হয়ে গেছে। আর ভিডিওর স্বার্থে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার বন্ধুরা সবাই জানে। আমার চম্পা বিট্টু, আর ও তো ছোটো, ওকে ওরা খেতে দেয় না, শুধু বিরক্ত করে। তাই ও একদম মায়ের কাছে এসে খাচ্ছে, যাতে ওর খাবারটা কেউ খেতে না পারে। সবাই ওদের ভালোবাসবেন, ওদের সাথে থাকবেন। ঘরে এসে মেয়েকে একটু, ও হট চকলেট খাচ্ছিল, খেলো না, শেষমেশ আমাকেই খেতে হলো। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।